কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন 2019 সালে জেফ্রি এপস্টাইন ফাইল সংক্রান্ত বিতর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। জেফ্রি এপস্টাইন, যিনি একজন মার্কিন নাগরিক এবং তার বিরুদ্ধে যৌন অপরাধের যে অভিযোগ ছিল তাতে তিনি দোষী সাব্যস্ত হন এবং তিনি যারা নাবালক তাদের ওপর যৌন নির্যাতন করতেন বলেই অভিযোগ ওঠে। 2008 সালে এই অভিযোগ প্রথম আসে, তারপর 2019-এ এই তিনি কারাগারেও ছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় তাকে মৃত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। তার কাছে তাকে এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রায় 1 লক্ষ নথি এবং প্রায় 300 জিবি ফুটেজ ছিল গোয়েন্দা সংস্থার কাছে এবং সেখানে এই জেফ্রি এপস্টাইনের যৌন নির্যাতন বা যৌন অপরাধ সংক্রান্ত মামলায় নাম উঠে এসেছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2024 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার চলছে, তখনও এই বিষয়টি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করে ডেমোক্র্যাটরা। তখন এই অভিযোগ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ছিল যে ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে একটি গুজব রটাতে চাইছে, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে সম্পূর্ণ ভুয়ো এবং এই যে এপস্টাইন ফাইল তা প্রকাশ্যে আসার তুমুল বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন বাদে সেই ফাইলটি আগামী সপ্তাহেই এটি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সেই ফাইলটি সামনে আসার কথা রয়েছে, যেখানে একটি প্রস্তাব, যে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটদান হবে, যে প্রস্তাবটি হচ্ছে যে জেফ্রি এপস্টাইনের ফাইল তা কি প্রকাশ্যে আসা উচিত নাকি উচিত নয়। এতদিন পর্যন্ত এই প্রস্তাবের বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া গেল তিনি ইউ-টার্ন নিয়েছেন। 180 ডিগ্রি ঘুরে গিয়ে গত রবিবার ডোনাল্ড ট্রাম্প তার যে সমাজ মাধ্যম রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে তিনি লিখেছেন তিনি রিপাবলিকানদের কাছে আবেদন করছেন যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যখন এই বিলটি আসবে তারা যেন সম্মতি দেন যাতে জেফ্রি এপস্টাইনের যে ফাইলস রয়েছে সেই ফাইলস যাতে প্রকাশ্যে আসে। কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন? এর প্রেক্ষিতে নতুন একটি প্রশ্ন উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন যে এই ফাইলের ওপর দীর্ঘদিন ধরে কাজ করছিল FBI এবং সেখানে তথ্যের অধিকার আইন সংক্রান্ত যে বিষয়গুলি চলে আসছে সেখানে জানতে পারা যাচ্ছে যে এই 1 লক্ষ নথি এবং 300 জিবির যে হার্ড ড্রাইভ রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে মনে করা হচ্ছে FBI নাকি ডোনাল্ড ট্রাম্পের জেফ্রি এপস্টাইন ফাইলে জড়িত থাকা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ নথি সব মুছে দিয়েছেন এবং যেহেতু তিনি এই মামলা থেকে এই মুহূর্তে তার নাম মুছে গিয়েছে, সেই কারণেই এতটা তৎপর হয়ে নিজের যে সিদ্ধান্ত ছিল, নিজের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে ইউ-টার্ন নিয়ে আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে জেফ্রি এপস্টাইন ফাইল সামনে আসুক, আমাদের কিছুই গোপন করার নেই, একথাই বলছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে তখন কেন বারণ করেছিলেন আর এখনই বা কেন সামনে আনছেন? এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে বর্তমানে বিরোধী ডেমোক্র্যাটরা। শেষ পর্যন্ত আগামী সপ্তাহে এই বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আসলে তার পক্ষে না বিপক্ষে কিভাবে ভোট দেন রিপাবলিকানরা, এই বিল প্রকাশ্যে আসে কিনা, সেখানে শেষ পর্যন্ত কি তথ্য থাকে তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে এবং সেই তথ্যের জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।